ভাদ্র মাস চলে গেছে তো কী হয়েছে, তালের পিঠা খাবো না? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই তো তালের পিঠা বানার জন্য আমার মা এখানে আটা সেনে নিচ্ছে। আর তালটা গরম করে কিন্তু চালের আটাটা সানতে হয়, আর সাথে গরম পানি নিতে হয়। তো যেই কথা সেই কাজ, ভাদ্র মাসে যেহেতু তালের পিঠা খাওয়া হয়নি, কারণ আমরা পুরো পরিবার একসাথে ছিলাম না, সবাই নিজ নিজ বাসায় ছিল, এই জন্য তালের পিঠা খাওয়া হয়নি। আর আমার মা তো একা বানিয়ে খাবে না, কারণ ছেলে মেয়ে না থাকলে আমার মা কোনো কিছুই বানিয়ে খায় না। তো এই তো আজকে ভাবলাম একটু তালের পিঠা খাবো, তাই আম্মা হচ্ছে তালের পিঠা বানাতে শুরু করে দিয়েছে। তো আমি তো একাই খাবো না, আমার ভাইয়ের জন্য পার্সেল করে দিয়ে পাঠাবো। এই তো দেখুন আটা সানা হয়ে গেছে, আর এই তো তালের পিঠা আমার মা ছেড়ে দিয়েছে কড়াইতে, আর এইভাবে তেল উঠেছে। দেখুন কি সুন্দরভাবে তালের পিঠাটা কিন্তু হচ্ছে, আর অনেক বড় হয়েছে, তাই না? তো আপনারা এভাবে কে কে তালের পিঠা বানান অবশ্যই কিন্তু জানাবেন। এই যে দেখুন এভাবে তেল উঠিয়ে দিচ্ছে, তাই তালের পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়। তো এই যে কথাই বলে না যে, আমার বাড়ি এসো বন্ধু বসতে দিব পিঠে, জলপানে খেতে দিব আমার মায়ের হাতে তালের পিঠে বানিয়ে। এই যে দেখুন তালের পিঠে কিন্তু বানানো অনেকটাই হয়েছে। আর এই তো আমার মা কিন্তু আবার এভাবে তালটা পিঠা করার জন্য ছেড়ে দিল আটাটা তেলের মধ্যে। এই যে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে, আর মুখটা কিন্তু পুরো বতকের মতন হয়ে যাচ্ছে দেখুন। আর এই পাশ দিয়ে এই যে আমরা এটা পাশ খাওয়া বলি, ফুটে বের হয়ে যায়, তাহলে ভিতরে কোনো আটা থাকে না, সুন্দর সফট আর মুচমুচে হয়। তো আমার মা তো এভাবেই তালের পিঠা বানায়, আপনারা কীভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এতে এক এক করে আমার মা সব তালের পিঠা বানিয়েছে। আপনাদের সুবিধার জন্য আমার মা কীভাবে আটাটা তেলের মধ্যে ছাড়ে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এই যে দেখুন এভাবেই কিন্তু আমার মা ছাড়ে, আর তারপরে এই যে দেখুন ভেঙেও দেখিয়ে দিলাম আপনাদের। এই যে দেখুন কি সুন্দরভাবে সফট হয়েছে। এই যে দেখুন, আর এই যে দেখুন কী সুন্দরভাবে ফুলেছে, মাশাআল্লাহ, এত সুন্দরভাবে পাশ খেয়েছে প্রতিটা বড়া, যে খেতেই কিন্তু অনেক মজা এই তালের পিঠা আমার মায়ের হাতের। আর এই পাশে এই যে মেয়েকে একটু খাইয়ে দিলাম, আর বলছি যে আম্মু কেমন হয়েছে বলো। এই দেখুন মেয়েও কিন্তু রিভিউ দিয়ে দিল, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা আসলে কিন্তু তালের পিঠাটা আমার মায়ের হাতের অনেক মজার, অনেক টেস্টি হয়। তো এই তো সব পিঠা বানানো শেষ, ভাইয়ার জন্য পার্সেল করে পাঠিয়ে দিয়েছি, আর এগুলো আমাদের বাসার জন্য রেখেছি খাওয়ার জন্য। এই যে দেখুন কি সুন্দর বতকের মতন মুখটা হয়ে গেছে, আর সাইড দিয়ে পাশ খেয়ে গেছে প্রতিটা বড়া। হ্যাঁ, আর অনেক বড় বড় করে কিন্তু আমার মা বড়া তুলেছে। তো আপনারা কীভাবে বড়া তোলেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার মায়ের হাতে বড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখবেন তারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার পেজটাকে ফলো করে দিবেন। তো এই দেখুন আপনাদের সুবিধার জন্য আমি ভেঙেও কিন্তু দেখিয়ে দিলাম, ভিতরটা দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন, আর ভিতরে কিন্তু একটু আটা নেই, অনেক মচমচে সুন্দর হয়েছে। তো এভাবে বড়া কে কে খান অবশ্যই কিন্তু বলে যাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।